যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT-তে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে মার্কিন অভিবাসন নীতি। কারণ এর জের ধরেই বৃহস্পতিবার ডাইভার্সিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যম X অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো কর্মসূচি অব্যাহত রাখতে চান না যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে। তদন্তকারীদের বরাতে জানা গেছে, ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-র ঘটনাগুলোর সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি ছিলেন পর্তুগালের নাগরিক ক্লাউদিও নেভেস ভালেন্তে। তিনি 2017 সালে ডাইভার্সিটি ভিসা DV1 কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরে স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, ভালেন্তের মৃতদেহ পাওয়া গেছে নিউ হ্যাম্পশায়ারের একটি স্টোরেজ সেন্টারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজেই আত্মহত্যা করেছেন। তদন্তে দেখা যায়, ব্রাউন বিশ্ববিদ্যালয়ে 13 ডিসেম্বরের গুলিবর্ষণের ঘটনার পর একই গাড়ি MIT অধ্যাপক নুনো গোমেজ লুরেইরোর বাসার কাছেও দেখা গেছে। এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজছে তদন্তকারীরা, যদিও হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি একসময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন, তবে এখন তার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, এই সিদ্ধান্তের পেছনে পূর্ব অভিজ্ঞতাও কাজ করেছে। 2017 সালে নিউ ইয়র্ক সিটিতে ট্রাক হামলায় 8 জন নিহত হন এবং সেই হামলাকারীও ডাইভার্সিটি ভিসা কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প এই ভিসা প্রোগ্রাম বাতিলের আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় 50,000 নাগরিককে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়া হয়। বিশ্বের সেই দেশগুলো থেকে যেখান থেকে অভিবাসনের হার তুলনামূলকভাবে কম। কর্মসূচি স্থগিত থাকাকালে নতুন আবেদন গ্রহণ করা হবে না বলেও জানিয়েছেন কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ মার্কিন প্রশাসনের অভিবাসন নীতিকে আরও কঠোর করে তুলতে পারে। তবে এখন পর্যন্ত USCIS বিস্তারিত কোনো বিবৃতি প্রকাশ করেনি।